আজ আমরা আলোচনা করব মানুষের জীবনে পারিবারিক অশান্তি বা সংসারের ঝগড়া বিবাদ কেন হয়। জ্যোতিষমতে কি তার কোনো সমাধান আছে? যদি থাকে তাহলে সেগুলো কি? জ্যোতিষশাস্ত্র অনুসারে চতুর্থ ভাব অর্থাৎ গৃহশান্তি, দ্বিতীয় ভাব অর্থাৎ পরিবার, সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য এবং চন্দ্র, শুক্র, শনি ও রাহুকেতুর অশুভ প্রভাবের কারণেই সংসারে অশান্তি বা ঝগড়া বিবাদ হয়ে থাকে। এবার আমরা এই বিষয়গুলোকে নিয়েই কিছুটা ডিটেলে আলোচনা করব এবং যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার প্রতিকার কি হতে পারে। চন্দ্র আমাদের মন ও আবেগকে পরিচালিত করে। সেই গ্রহের ওপর যদি শনি, রাহু, কেতু বা মঙ্গল দৃষ্টি দেয় তাহলে মানুষের মন চঞ্চল হয়ে পড়ে, তাদের ভেতরের স্থিরতা নষ্ট হয়। এর ফলে তাড়াতাড়ি বা অকারণে রেগে যাওয়া, মানসিক অস্থিরতা তৈরি হওয়া, পরিবারের বাকি সকলের সাথে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে অশান্তি, এরকম বিভিন্ন রকমের সমস্যার মধ্যে মানুষ জড়িয়ে পড়ে। প্রতিকার হিসেবে আপনারা সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করবেন এবং প্রত্যেক দিন অন্তত 11 বার ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। মাকে যথাসাধ্য সম্মান ও সেবা করবেন। এতে আপনারা চন্দ্রদোষ থেকে অনেকটা মুক্ত হবেন। চতুর্থ ভাব মা, বাবা, স্ত্রী, পুত্রের সাথে সম্পর্ক এবং বাড়ির বাকি সমস্ত সুখ ও শান্তিকে নির্দেশ করে। এই ঘরে যদি রাহু, কেতু, শনি বা মঙ্গল বসে থাকে তাহলে সংসারে অশান্তি কিছুতেই মিটতে চায় না। ফলস্বরূপ বাড়িতে নিত্য অশান্তি, ঘন ঘন বাড়ি পরিবর্তনের মতন ভোগান্তি এবং আত্মীয়ের সাথে বিভিন্ন রকমের মনোমালিন্য বা ঝগড়া অশান্তি লেগেই থাকে। প্রতিকার হিসেবে আপনারা শনিবার কালো তিল দান করুন। বাড়িতে নিয়ম করে গৃহশান্তি যজ্ঞ বা লক্ষ্মীনারায়ণের পুজো করুন। দ্বিতীয় ভাব আমাদের কথা বলার ধরন এবং পরিবারকে নির্দেশ করে। যদি এখানে মঙ্গল বা রাহু বসে থাকে তাহলে পরিবারের অন্যদের সাথে কথা কাটাকাটি, মুখ থেকে কটু কথা বেরোনো, এরকম পরিস্থিতি তৈরি হয় এবং পারিবারিক বিভেদ সৃষ্টি করে। প্রতিকার হিসেবে প্রথমেই বলবো সচেতন হন। যে কোনো কথা বলার আগে একটুক্ষণ চিন্তা করুন, তারপর নিজেকে সংযত করে সাবধানে কথা বলুন যাতে পরিস্থিতি অশান্তিপূর্ণ না হয়ে ওঠে। এবং প্রতি বৃহস্পতিবার গরিবদেরকে যথাসাধ্য খাদ্য দান করুন। আর অবশ্যই প্রত্যেক দিন নিয়ম করে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 10 মিনিট ধ্যান করুন। সপ্তম ভাব নির্দেশ করে দাম্পত্য জীবন বা রিলেশনশিপকে। এখানে যদি রাহু, কেতু বা শনি মঙ্গলের প্রভাব পড়ে তাহলে রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে কারণে অকারণে কলহ দেখা দেবে। প্রতিকার হিসেবে প্রত্যেক শুক্রবার লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং স্বামী স্ত্রী বা রিলেশনশিপে থাকলে দুজনে মিলে পবিত্র মনে শিব পার্বতীর পূজা করতে পারেন আপনারা। মঙ্গল দোষ। মঙ্গল যদি প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে বসে থাকে তাহলে মানুষ রাগী স্বভাবের হয়ে থাকে। অকারণেই তাদের মধ্যে ঝগড়া প্রবণতা বেড়ে যায় এবং এই ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ করুন ও মঙ্গলচণ্ডীর পুজো করুন। অনেক সময় গ্রহগত কারণ ছাড়াও বাস্তবিক কিছু কারণে পরিবারে অশান্তি নেমে আসে। সেগুলোকে আমি ব্যবহারিক কারণ বলে থাকি, যেমন অহংকার, যোগাযোগের অভাব, অর্থনৈতিক চাপ, ভুল বোঝাবুঝি, আত্মীয়দের অনৈতিক হস্তক্ষেপ, এরকম বিভিন্ন কারণ। এই ক্ষেত্রে শান্তভাবে পরিস্থিতিটাকে বুঝে যথাযথ আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে নেওয়াই আমি মনে করি ঠিক হবে। আর নিয়মিতভাবে পরিবারকে সময় দিন, তাহলে আপনা থেকেই অনেক সমস্যা মিটে যাবে এবং অন্য কেউ আপনাদের মধ্যে ঢুকে বিষ ঢালতে পারবে না। এবং যতটা সম্ভব পরিবারের সকলে মিলে মন্দির, তীর্থস্থান, এরকম সমস্ত জায়গায় বেড়াতে যান, একসাথে পুজো দিন, ধর্মস্থানে বসে সময় কাটান। সম্ভব হলে বাড়িতে নিয়ম করে যে কোনো পুজোর আয়োজন করুন।
একসাথে সবাই মিলে সেই পুজোর আয়োজন করুন, দেখবেন এতে পারিবারিক বন্ধন অনেক বেশি অটুট হবে। ঝগড়া অশান্তি আপনা থেকেই অনেক কমে আসবে। বাড়িতে প্রতিদিন ধূপ ধুনো ও প্রদীপ জ্বালান, গঙ্গাজল ছেটান। মঙ্গলবার ও শনিবার হনুমানজির ছবিতে বা মূর্তিতে পুজো দিয়ে প্রণাম করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো ময়লা আবর্জনা জমতে দেবেন না, ওই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন অন্তত একবার গায়ত্রী মন্ত্র জপ করুন। এবার আমি পরিবারের শান্তির জন্য রাশি অনুযায়ী অল্পের মধ্যে প্রতিকারগুলো বলবো। মেষ রাশি, রাগ নিয়ন্ত্রণ করুন, মঙ্গলবার হনুমানজির পুজো করুন। বৃষ রাশি, শুক্রবার লক্ষ্মী পুজো করুন ও পরিবারের সময় দিন। মিথুন রাশি, বুধবার বুধ মন্ত্র জপ করুন ও কথাবার্তা সাবধানে বলুন। কর্কট রাশি, সোমবার দিন শিব পুজো করুন ও প্রত্যেক দিন মায়ের আশীর্বাদ নিন। সিংহ রাশি, সূর্যদেবকে জল অর্পণ করুন ও অহংকার কমান। কন্যা রাশি, বুধবার দিন গরিব ছাত্রছাত্রীকে বই দান করুন। তুলা রাশি, শুক্রবার দিন সাদা ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করুন। বৃশ্চিক রাশি, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। ধনু রাশি, বৃহস্পতিবার গুরু পূজা করুন। মকর রাশি, শনিবার দিন শনি দেবতার পুজো এবং কালো তিল দান করুন। কুম্ভ রাশি, শনি মন্ত্র জপ ও বৃদ্ধ মানুষদের সেবা করুন। এবং মীন রাশি, বৃহস্পতিবার বিষ্ণু পুজো এবং গরিবকে অন্নদান করুন। এ তো গেল জ্যোতিষী আলোচনা। পারিবারিক অশান্তি শুধু গ্রহের কারণেই হয় তেমনটা নয়, মানুষের আচরণ ও পারস্পরিক বোঝাপড়ার ওপরের নির্ভর করে অনেক কিছু, তাই সেই বিষয়েও সকলকে সচেতন হওয়া উচিত। এছাড়া জন্মকুণ্ডলী দেখে বলা যায় তার সংসার জীবনে ঝগড়া বিবাদের যোগ আছে কিনা, বা থাকলে সেগুলি আরও স্ট্রং প্রতিকার কি হতে পারে। তার জন্য আপনারা কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে দেওয়া নাম্বারে কথা বলে চেম্বারে এসে দেখা করবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।